Yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা প্রত্যেকটা লাশের উপর ফুটবল খেলতে যাচ্ছি। আজকে রোনালদোর ক্যারেক্টার সহ, রোনালদোর ড্রেস আপ সহ এবং রোনালদোর ফুটবল খেলার ইমোটটা নিয়ে ইমোট চ্যালেঞ্জ করতে যাচ্ছি। যেই চ্যালেঞ্জে প্রত্যেকটা এনিমিকে মারার পরই আমাদের ইমোট দিতে হবে এবং ইমোট যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নড়তে পারবো না, কিছু করতেও পারবো না। আর আজকের চ্যালেঞ্জে প্রত্যেকটা এনিমিকে মারার পরে যে লাস্টে যে কয়েক সেকেন্ডের জন্য আমাদের কাছে ভিজিবল থাকে, ওই কয়েক সেকেন্ডের মধ্যে লাশের উপর যে আমাদের ফুটবল খেলার রিমোট দেওয়া লাগবে, মানে লাশের উপরে ফুটবল খেলা। গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ক্লক টাওয়ারে। আর কোন রকমের একটা লং রেঞ্জের গান পেয়ে যাই রে চান্দর, এখনো পর্যন্ত আকাশে। ভাই আকাশে থাকা অবস্থায় মেরে দিতে পারবো। এই তো পেয়ে গেছি, ধরো এখানে কি রয়েছে তাড়াতাড়ি করে নাও। এই তো নিছি ভাই, এখনো মনে হয় ওরা ওপেন ফিল্ডেই রয়েছে, যেতেও পারেনি মনে হয়। কি রে এইম হচ্ছে না কেন ভাই? চলে গেছে এত তাড়াতাড়ি। আচ্ছা আমাদের কাছে রোনালদো ক্যারেক্টার রয়েছে, সমস্যা নেই। ক্রোনো ক্যারেক্টারটা দুমিয়ে ডাবল স্পিডে চলো রে ভাই। কিন্তু এত তাড়াতাড়ি গেল কিভাবে? ওদেরকে দেখলাম মনে হলো এখানেই ছিল, আশেপাশেও তো দেখতেছি না ভাই। অবশ্য আমরা দূর থেকেও মারতে পারতাম না, কারণ ওর লাস্টে কয়েক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যেত। ওদের লাস্টের সামনে যাওয়ার আগে লাস্ট গায়েব হয়ে যেত, পরে যে আমাদের চ্যালেঞ্জ এখানেই শেষ। কারণ আজকে আমরা আমাদের রোনালদো ক্যারেক্টার সহ ড্রেস আপ তো দেখতেছি, আবার নতুন ইমোট নিয়ে ইমোট চ্যালেঞ্জ করতেছি, তা আবার লাশের উপরে রে। এই এনিমিদেরকে দেখে নি, এরা তো মনে হয় এতক্ষণে ঢুকে গেছে। ও না, এটার উপরেই ভাই, এখানেই আছে। চান্দুরা কি বুঝছে? ই ভাই একটাকে যদি হেডশট দিয়ে মারতে পারতাম না, এত বেশি ও এটা জোস ছিল ভাই। আরেকটা একেবারে মুখের সামনে যেতে হবে। ও লাশের উপর দাঁড়িয়ে ধরো চন্দ্র ভাই, 2 হেলথ ডুড। এখন ফুটবল খেলোরা লাশের উপরে। এটাই তো আমাদের চ্যালেঞ্জ চান্দু ভাই। কত লম্বা একটা ইমোট, কিন্তু চ্যালেঞ্জটা দেখেছো ভাই, কত দূর থেকে এসে পড়েছিলাম আর 2 হেলথের জন্য বেঁচেছি ভাই। ম্যাচ শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছিল রে। জাস্ট 2টা গান কোন রকম নিয়ে কত দূর সবসময় এটাই খুঁজি। 2 টিমের কত সুন্দর একটা ফাইট হচ্ছে। আস্তে করে নামবো, মির্জাপুরি করে 2 টিমের সবগুলোকে মেরে দিব। কিন্তু আজকে সেটা আর হবে না, কারণ আজকে আমরা করতেছি ইমোট চ্যালেঞ্জ। এখন যদি কাউকে মারি, তারপর যে ইমোট দিতে দিতে শেষও হবে না, ইমোট নড়তেও পারবো না, ওই টাইমে আরেকজন এসে মেরে দিবে ভাই আমাদেরকে। এই আসছে, এটা মনে হয় সিঙ্গেল নাকি? চারদিকে একটা টুকি, ওই সুন্দরই ছিল রে, একটুর জন্য বললো না। হ্যাঁ ওদের ফাইট তো মনে হয় তখন আরে না রে, শেষ হয়নি। আচ্ছা এটা তো নয়, এটাকে ভাই বেঁচে গেছি, মারিনি ডুড। এটাকে কি মারা যাবে? আর একটু ড্যামেজ আর হালকা, না 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 না, কাছে যেই মারতে হবে ভাই, না হলে যেতে যেতে ততক্ষণে ওর লাশই গায়েব হয়ে যাবে, আমাদের চ্যালেঞ্জ এখানেই ফেল্ড হয়ে যাবে। চান্দুকে কিন্তু মারাত্মক একটা ড্যামেজ দিয়েছি। এই তো রয়েছে একটা টুকি, আর তুমি ডেড ওনাকে। আরে বড় বড় ভাই, কেন এমন ভয় দেখাও চান্দু? এত ড্যামেজ দেয় আর বড় লাশের উপরে ইমোট। শুধু এই চ্যালেঞ্জটাকে এত বেশি কঠিন করে ফেলেছি রে। ঘরের ভিতরে থাকা অবস্থায় নর্মাল ইমোট চ্যালেঞ্জ করলে আমরা ঘরের ভিতরে থাকতাম, ওই টাইমে যদি কাউকে মারতাম ঘরের ভিতরে থেকেই আমরা ইমোট দিতাম, ওইটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের চ্যালেঞ্জ নিয়েছি লাশের উপর দাঁড়িয়ে। লাশ কয়েক সেকেন্ড মাত্র থাকে, তো ওই কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একটা এনিমি যেটাকে আমি মারবো আর ওইটা যদি গায়েব হয়ে যায়, শেষ আমাদের চ্যালেঞ্জ ওখানে একেবারে পুরোপুরি বাদ হয়ে যাবে চান্দু। দূর 3টা কিল হলো এতক্ষণে ভাই। ইদানিং এনিমি খুঁজে পাওয়া অনেক বেশি টাফ ভাই। চলো সমস্যা নেই, আমরা আবার যাবো হচ্ছে আমাদের মেইন জায়গাতে, পিকে। এমনিতেও তো আমরা ক্লক টাওয়ারে নেমে সাথে সাথে উল্টা জায়গায় দৌড় মেরেছিলাম। গাইস মোটামুটি ভালো লেভেলের লুট হয়ে গিয়েছে, যাই বলো না কেন। আচ্ছা হয়েছে, অনেক বেশি টাইম ওয়েস্ট করতেছি আমি। অবশ্যই এনিমি কমতেছেও না, প্রবলেমে মেইন জিনিস এটাই, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে টেনশনের ব্যাপার, কিন্তু এনিমিও কমতেছে না। তো আমার টেনশন করা উচিত নাকি উচিত না, এটাই তো বুঝতেছি না। গাইস চলো হয়েছে, অনেক হয়েছে ভাই। পিকে যেয়ে যদি একটু এনিমি পেয়ে যায়, অবশ্য পিকে যেই টাইমেই যাই না কেন ম্যাচের আগে পিছিয়ে এনিমি পাবোই। গাইস দেখা যাক ম্যান, 25 জন স্টিল আর লাইভ আমাদের। জিপলাইনে করাতে এসে বললাম আমাদের একেবারে পিকের ওই পর্যন্ত যাওয়া লাগবে, তারপরে যে যদি তারপরেও না পাই, স্বাভাবিক নাও পেতে পারি, তারপরে যে আমাদের একেবারে আছে তো ভাই ডুড। আর একেবারে মুখের সামনে এসে পড়ছিল, আরে মাত্র 19 ড্যামেজ লাগছে এটার গায়ে ভাই। আবার মুখের সামনে এসে পড়ছে, বেরাও তো চান্দু তুমি। একটা গ্লুয়াল, তারপরে যে টিমমেট নেই মনে হয়।
তারপরে যে হালকা একটু ড্যামেজ হলো, দূর ভাই একেবারে ক্লোজ রেঞ্জে। অবশ্য এই টাইমে যে মারা উচিত না লং রেঞ্জে। চান্দু এসে পড়েছি রেডি হচ্ছিল রে বেচারা, রেডি হওয়ার আগে এসে পড়েছিলাম, ও টেরও পাইনি চান্দু। লাশের উপর দাঁড়িয়ে আরো একটা ইমোট ভাই, একটা করে কেন সিঙ্গেল পাবলিক পড়েছে এটা বলো তো? ঘুরে ফিরে আবার পিক এনিমি ডুড, এতক্ষণ পরে যে পেলাম তোমাকে চান্দু। শিল্ড অন করবো, তোমার শিল্ডের ভিতরে ঢুকে যাবো, তারপরে যে ভাই এইটা প্রত্যেকটা বার গাইস কি ঘটলো জানো? এটা একটা ছোটখাটো টাইপের টিপস যে তোমার সামনে এনিমি যদি শিল্ড অন করে ফেলে, তাহলে যে তুমি ওর শিল্ডের ভিতরে ঢুকে ফেলো, তাহলে তোমার গুলিগুলো লাগবে। কিন্তু এইটা মেন জিনিস না, এইখানে যেটা ঘটেছে সেটা অলমোস্ট প্রত্যেকটা বার হয়। তুমি এত ভয়ানক ভাবে হুট করে শিল্ডের ভিতরে ঢুকে যাবে, এনিমি ভয় পেয়ে ওর নিজের শিল্ডের বাইরে চলে যাবে, তো শিল্ড তোমার হয়ে গেল আর এনিমি তোমার শিল্ডের বাইরে। এনিমি গুলি করবে, তোমার গায়ে লাগবে না ভাই, এত ভালো লাগে এই জিনিস। এনিমি ডুড, আচ্ছা উপরে চলে এসে আমার কাছে টমেটো। ও ভাই টমেটো মারবো একটা রান্না করে আর একটা নর্মাল ভাবে, তারপরে যে এটাও মেরে না 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 মরে যাও না, লাশ গায়েব হয়ে যাবে। আচ্ছা একটা ডাউন হবে কিন্তু, ও পারফেক্ট, ও শিল ডাউন করে দাও টুকি, আরেকবারও কি টুকি। ভাই ভাই বেশি ড্যামেজ হয়েছে, একটা গ্লুয়াল মেরো তাড়াতাড়ি করে। জাম্পটা করেছি কি দেখেছো? আরে ভাই লাশের উপরে ফুটবল চান্দু অ্যান্ডিও ভাই, এটা ভালো রে, এই মোডটা আসলেই জোস করেছে, স্পেশালি এই ক্যারেক্টার। আচ্ছা কি ডিএসকেএস নাকি ড্রাগ? ও নতুন গান, আমাদের ওই যে উড পিকার গানটা দিয়ে মারতেছে। এ ওয়েট ব্রাদার, এত খেপেছ কেন? একটু হিলটা করতে দাও, আমি আসবো না একটু পরে। দুজন মিলে মারতেছে। ই ভাই আস্তে মারো, কি শুরু করেছে এরা? এদেরকে একটু থামাতে হবে রে। ও থেমে গিয়েছে রে, ওপি হেডশট। ভাই ভাগ্যটা ভালো যে দুজন আছে এরা, সিঙ্গেল পাবলিক হলে এখনই মরে যেত। আর ওর কাছে যাওয়ার আগে মানে ওর লাশের উপর ড্যান্স মারতে যে যাবো চান্দু, ততক্ষণে লাশ গায়েব হয়ে যেত আর আমাদের চ্যালেঞ্জ এখানে একেবারে শেষ হয়ে যেত। ভাই এতক্ষণ ধরে আমি ভয় পাচ্ছিলাম, আমার কাছে 18টা গ্লুয়াল। ডুড সামনে যাও, মুখের সামনে গ্লুয়াল মেরে দাও। এন্ড চান্দু একটু যদি উকি মারতা হালকা বেশি। ভাই এই আকামটা করো না প্লিজ, ইয়ার দুজন রয়েছে, একজন একটু ভুলে ভালে পুশ দিয়ে দাও না। এই তো এটাই তো বলতেছি, রাশ করো। এন্ড ব্রো, আর তুমি তো হেডশট খেয়েছিলে, তার মানে আরেকটা হেডশট। না না থাক থাক দাদা থাক, আমি মার খেয়ে সোজা হয়ে। আরে টমেটো কেন মারতেছো? চান্দুর কাছে টমেটো ফ্যাক্টরি ব্রো। আচ্ছা খুশি হব নাকি দুঃখ প্রকাশ করব? আচ্ছা দুটোই করে। চান্দন নিজের গ্রেনেডে নিজে সুইসাইড করলো রে, কিন্তু আমাদের কিলটা চলে গেল রে ভাই, দূর। আমাদের দুঃখ প্রকাশও করলাম আর খুশি হলাম। ভাই কি বলবো, আরেকটা কিল এক্সট্রা এসে পড়তো ভাই, কিন্তু এখন পর্যন্ত 7 জন এলাই। আরে আমি ভেবেছিলাম আর একটু গ্লুয়াল নিবো, গ্লুয়ালের প্রতি আমার লোভ কমেই না ভাই। 15টা গ্লুয়াল রয়েছে। সিঁড়ি ভাই ওপেন ফিল্ডে অলমোস্ট জোন পড়েছে, এটার ফায়দা উঠানো লাগবে। 15টা গ্লুয়াল অনেক বেশি কাজে আসবে এই টাইমে। কিন্তু আমাদের ইমোট চ্যালেঞ্জে না এই টাইমটাই সবথেকে ডিফিকাল্ট টাইম, আমাদের ম্যাচের লাস্টের টাইমটা। এই টাইমে কাউকে ডাউন করে ইমোট দিতে নিলে না অন্য এনিমিগুলো মির্জাফরি করে। চান্দু দেখে ফেলেছি, একটাকে যদি ডাউন করতে পারতাম ভাই। ওর টিমমেটের কাছে যাওয়ার আগে তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি চান্দু একটা সারপ্রাইজ দিব। ভাই আরো 2টা কিল চান্দু, 10টা কিল এখনো হয়ে গেছে, এখনো 4 জন লাইভ। তার মানে সিঙ্গেল আরেকটা পাবলিক রয়েছে যেটা আমার মতো, আর একটা টিম রয়েছে এই টাইপেরই তো, তাই না ভাই? বেশি সিঙ্গেল থাইকো না, একটা সিঙ্গেল পাবলিক আর একটা টিম। তো সিঙ্গেল পাবলিকটাকে ওই একটা টিম মিলে মেরে ফেলবে, এর জন্য আমি কোনো টাইপে পাকনামি করবো না। কারণ সিঙ্গেল পাবলিককে যদি আমি মেরে ফেলি তাহলে টিম আমাকে এসে মেরে ফেলবে সাথে সাথে, কারণ ওরা জানে যে কয়জন লাইভ। তাহলে আগে সিঙ্গেল পাবলিকটাকে আমরা মারতে দিই, চুপচাপ করে একটু ওয়েট করি। সিঙ্গেল পাবলিকটা মরে যাওয়ার পরে যে ওই টিমটাকে ধরবো আমরা, 2টো কিল এক্সট্রা এসে পড়বে, সমস্যা নেই কোনো। লাস্টের জোন ভাই, এই টাইমে আমাদের এই মোড চ্যালেঞ্জে সবসময় ভুলটা হয়, কোনো সমস্যা নেই। এটা কি টাওয়ারে? এই তো নামছে, কিন্তু মারতে পারবো না ভাই, মারলে একেবারে। এই তো কে কাকে মারলো? কিরে টাওয়ার থেকে বুঝলাম না, টাওয়ার থেকে তো 2টা বললো টাওয়ার ব্রো। আরে রে সিঙ্গেল পাবলিকটা টিমিং পাবলিকের মধ্যে মানে 2টা যেটা ছিল ওইটাকে একটাকে মেরে দিছে চান্দু। এখন 2টাই তো সিঙ্গেল, আমার 12টা বাজবে এখন। প্লিজ ইয়ার
প্লিজ বেরো তো, বেরো 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 বেরো, তাড়াতাড়ি বেরো ভাই। এটাকে মেরাই দেয়া লাগবে, কিচ্ছু করার নেই। চন্দ্র ইমোটাও তাড়াতাড়ি করে, সিঙ্গেল আরেকটা পাবলিক এসে পড়বো রে। আসবে না? ও হো, ইমোট শেষ ভাইয়া। ভুইয়া একেবারে কনফার্ম। চান্দু এখন কি করবে এটা বল, আমাদের ভুইয়া কিভাবে আটকাবে? চলো ম্যান তাড়াতাড়ি। না না না, আমাদের একটু সাবধানে থাকা লাগবে। এর আগের বার এইসব পাকনামির জন্যই মরে গিয়েছিলাম। কই আছে কই? চান্দু বেরো তো এদিক দিয়ে। আর একটা লাস্টের কিলটা জোস রকমের নিয়ে আমাদের ড্যান্স করতে, আম সরি লাশের উপরে ফুটবল খেলতে খেলতে ভুইয়া 12টা কিলের ওপি একটা ম্যাচে ভাই। রোনালদোর ড্রেস, রোনালদোর। তো ইয়াপ গাইস, এই ছিল আমাদের নতুন ইমোট চ্যালেঞ্জের ভিডিওটা। আর খুব শীঘ্রই তোমাদের জন্য খুব ডেঞ্জারাস লেভেলের কিছু চ্যালেঞ্জ আসতে যাচ্ছে রে। আর কালকে মেবি তোমাদের জন্য নতুন রকমের একটা হ্যাকারের ভিডিও আসতে যাচ্ছে, ওইটার জন্য ওয়েট করো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলো একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।